শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আপিলের রায়ের মাধ্যমে সফলতা পেল দীর্ঘ আন্দোলন, বলছে বিএনপি। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন, 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল। রায়ের পর বিএনপি, জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা বলেন, এই রায় দেশের ইতিহাসে মাইলফলক। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। প্রায় 3 দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে। 96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ, কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এরপর 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষে শুনানি হয় 10 দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আপিলকারী আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে, এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা, বলেন ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে এই রায়। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য এটাতে বোঝানো হয়েছে যে সংশোধনীটি বাতিল করে, মানে সংশোধনীটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছিল, ওই সংশোধনীটি আপনার হাইকোর্টের রায়ের মাধ্যমে প্রথমে বাতিল হয়েছিল, তারপরে অ্যাপিলেট ডিভিশনে বাতিল হয়েছিল, এবং এখন বর্তমানে রিভিউয়ের পর্যায়ে এসে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ওই রায়টি আসলে সঠিক ছিল না, বরং যে তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্টটি যথাযথ ছিল। এই সিদ্ধান্ত আদালত নিয়েছেন, এবং একই সঙ্গে তারা বলেছেন যে এইটা পুনরুজ্জীবিত হলো, মানে আপনার 2 ক পরিচ্ছেদ যেটি তো আপনার সংবিধানে ছিল সেটি আবার পুনরুজ্জীবিত হলো, এবং এটা আপনার এখন থেকে সংবিধানের অংশ হিসাবে থাকবে। তবে একই সঙ্গে আদালত অবজারভেশন দিয়েছেন যে এই আপনার যে পুনরুজ্জীবনটা, এইটা ভবিষ্যতে যখন আপনার নির্বাচন হবে, এই ত্রয়োদশ সংসদ নির্বাচন না, এটা ওনারা স্পেসিফিক বলেছেন চতুর্দশ সংবিধান আপনার যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় থেকে এই আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি কার্যকর হবে। কারণ এখন তো একটা বিশেষ পরিস্থিতিতে ইন্টিরিম গভর্নমেন্ট কাজ করছে, সুতরাং এইখানে যাতে আপনার লিগ্যাল কনফ্লিক্টের মতো পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য আদালত বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে চতুর্দশ সংশোধনীর সময় থেকে এই আপনার তত্ত্বাবধায়ক সরকারটি কার্যকর হবে। তবে এটি আপনার আগের রায়টি রিভিউয়ের মাধ্যমে বাতিল করে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী আপনার সংবিধানে যুক্ত ছিল সেটি পুনরুজ্জীবন করে দেওয়া হলো। তবে এটার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোটের মানে বোঝে না বেশিরভাগ মানুষ। তাদের কাছে হ্যাঁ না ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনীতি সচেতন, শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর।
গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট। মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে। কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল, ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত, ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম। মিছিল, মিটিং, প্রতিশ্রুতি, প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চান ইমরান। কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে। মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে যৎসামান্যই। ইলেকশন করলেই কি পরিবর্তন আনতে পারবো? সাধারণ মানুষের হাতে, ছাত্র হাতে, কত মানুষের হাতে গেল দেশ। চলতেছে তো, এখনও তো চলতেছে, ওইভাবেই চলে। পরিবর্তনের তো কোনো দিক দেখিনি। লোকগুলা নাই, হয়তো বাজারে কিছু লোক আছিল, ওই লোকগুলো পরিবর্তন হয়ে অন্য লোক হয়েছে। কি হয়েছে? আমার কি উন্নত হয়েছে? চায়ের কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত। গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ, পক্ষে বিপক্ষে কথার লড়াই। আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই। কিন্তু কজন বোঝেন গণভোটের মানে? গণভোট মানে আপনার দৃষ্টিতে কি? মানে গণভোটটা আপনি কিভাবে কি বুঝতেন? এগুলি সম্বন্ধে আমার ধারণা নেই, যেহেতু রাজনীতির মধ্যে চলি না, তো ওই হিসাবে ধারণা নেই আমার। গণভোট এটার মানে না, আমি বুঝি না। আমরা এটা বুঝি না, এটা আমগুলো খারাপ। আমরা এটা যেটা বুঝি না, এটা আমগুলো খারাপ। যেটা আমরা বুঝি, এইটা আমগো ভালো। একটা মত আছে যে সরকার যেটা চাইতেছে এর পক্ষে জনগণ আছে কি না। ভোট দিতে গেলে তারা তাদের মন্তব্য প্রকাশ করতে পারবো, হ্যার মাধ্যমে বা নার মাধ্যমে। হানা একবার এসাদার আমল আমরা তখন অনেক ছোট শুনছি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, এটাই তো নাকি গণভোট। বলা হয়ে থাকে ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত এবং এই গ্রামে সহ বিভিন্ন শহরে যেসব মানুষ বসবাস করছে সেসব মানুষের উপর নির্ভর করছে গণভোটের ভবিষ্যৎ। শিক্ষার হার, রাজনৈতিক জ্ঞান এবং সচেতনতার উপর গণভোট বুঝতে না পারা বা পারা নির্ভর করছে। এক অংশের মানুষ একেবারেই গণভোট সম্পর্কে অনভিজ্ঞ, আবার শিক্ষিত বা সচেতন শ্রেণীর মানুষের কাছে গণভোট কিংবা ৪টি প্রশ্ন নিয়েও তারা বেশ খানিকটা ধারণা রাখেন। গণভোটে ৪টি প্রশ্ন রাখা হবে: তত্ত্বাবধায়ক সরকার গঠন, উচ্চকক্ষে পিআর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও জুলাই সনদে ঐকমত্যের সুপারিশ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে হ্যাঁ না ভোট দিবে জনগণ। সে আলোকে বাস্তবায়িত হবে বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার। অ্যাপ্রোচটা খুব ভালো হয়েছে। লাইক আমরা যে আমাদের যে পাবলিক ওপিনিয়নটা আছে এটাকে আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে তারা। তা আমরাই পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশের মানুষজন পিছিয়ে যাচ্ছে, তাই এটা তো অবশ্যই আমাদের সংস্কার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে সরকাররা আমাদের কথাটাকে কতটুকু প্রায়োরিটি দিবে বা কি করতে চাচ্ছে সেটা তো এখন অন্তত বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরির দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর। কিছুটা মতপার্থক্য থাকলেও এর উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে প্রার্থীদেরও। জটিলতাটা বেশি, তো এখন সেটা সরকার এবং নির্বাচন কমিশন প্লাস জেলা প্রশাসন কতটুকু সামাল দিতে পারবে সেটা দেখার বিষয়। তবে অসাধ্য না, সবাই উঠে পড়ে লাগলে অসাধ্য না। চ্যালেঞ্জ আছে কিন্তু অসাধ্য না, একটা ভালো নির্বাচন তুলে আনা সম্ভব। দেশে এর আগেও ৩টি গণভোট হয়েছে, তবে সকলের অংশগ্রহণ না থাকা ও প্রশ্নবিদ্ধ ভোটের হার গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেকের কাছে। তাই আসছে ভোটে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ চান সাধারণ মানুষ। আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন হবে জানিয়েছেন আইন